পশ্চিমবঙ্গে। তো আমরা কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে সব রকম সুরক্ষার ব্যবস্থা রাখছি এবং আমাদের ট্রাফিক এবং যান নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকবে। যে বড় সড়কগুলো রয়েছে, রাজ্য সড়ক, জাতীয় সড়ক, সেখানে আমরা যানবাহন নিয়ন্ত্রণ করব, ভারী যানবাহন নিয়ন্ত্রণ করব এবং যে শহরগুলোতে পুজোর সময় সব শহরেই মূলত এই বিকেল 4টে থেকে আমরা ছোট যানবাহন এবং অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করব, যাতে সব ধরনের মানুষ খুব ভালোভাবে পুজো পরিক্রমা করতে পারে। এটা ছাড়াও আমরা সবার কাছে আবেদন জানাবো যে পুজোর সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন এবং সবসময় পুজো কমিটিদেরও খেয়াল রাখতে হবে যাতে পরিবেশ এবং যদি পশুদের কথাও চিন্তা করেন এবং যারা বৃদ্ধ এবং দুস্থ মানুষ রয়েছেন তাদের কথাও যাতে চিন্তা করেন, এই কথাটাও আবেদন রাখবো। যে প্রোগ্রামটা হলো ওখানে তো আপনারা দেখেছেন যেরকম গাইড ম্যাপ একটা লঞ্চ করা হলো, তারপরে আইডেন্টিটি কার্ড ফর চিলড্রেন, তো এরকম অনেক জিনিসটা পুলিশ করছে সো দ্যাট আপনারা সবাই যে পূজা আসছে সেটাকে ভালো করে সেলিব্রেট করতে পারেন। আপনাকেও আমি রিকোয়েস্ট করব আপনারা সবাই সেফটিকে আগে দেখেন, আর স্পেশালি যেরকম আগ বা এরকম যে জিনিসটা হয় যেটাকে দিয়ে মানে কিছু বিপদ হতে পারে সেটাকে নিয়ে একটু অ্যালার্ট থাকেন, আর যে কোনো জিনিস থাকলে সবসময় পুলিশ আপনার কাছে আছে, আপনি জানাতে পারেন। থ্যাংক ইউ। প্রথমেই সমগ্র দিনহাটাবাসীকে জানাই শারদীয় শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে পূজা এনজয় করুন। দিনহাটা পুলিশ তথা কোচবিহার পুলিশ সর্বদা মানুষের পাশে আছে যাতে নিরাপদে সুন্দরভাবে এই পূজা তারা কাটাতে পারেন, তার জন্য সব রকম সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিচ্ছি। প্রথমেই আপনাদের মাধ্যমে দিনহাটার আপামর জনসাধারণকে জানাই প্রাক শারদীয়া দুর্গাপুজো 2024-এর আগাম শুভেচ্ছা এবং সকলের সহযোগিতায়, সকলের আশীর্বাদে অন্যান্য বারের মতো এবছর অবশ্যই আমরা খুব সুষ্ঠুভাবে দুর্গাপূজা পালন করতে পারবো। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে বিভিন্ন ব্যাপারে অলরেডি সিকিউরিটি মিটিং হয়ে গেছে এবং আজকে প্রোগ্রামে রেস্ট্রিকশনের ব্যাপারটা নিয়েও আলোচনা হলো। পরবর্তীকালে আমরা আরও ভালোভাবে ঠিক করে নেব এবং আগামীকাল থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন। অর্থাৎ দেবীপক্ষের শুরুতেই কিন্তু দিনহাটাতে এই পুজো শুরু হয়ে গেল, আমেজটা শুরু হয়ে গেল। আপনাদের সকলের সহযোগিতাতে যাতে আমরা পুজোটা ভালোভাবে মানুষকে সহায়তা দিতে পারি, তার জন্য আমি করজোরে আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের পাশে থাকবেন, আমাদেরকে হেল্প করবেন। সবাইকে আবার নমস্কার, শুভেচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।